নমস্কার বন্ধুরা, আজকে শতকরার 15টা অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্ক আমি আপনাদের বুঝিয়ে দেবো। একের অঙ্ক বলছে 3/8 সমান শতকরা কত। 3/8 শতকরা, শতকরা মানে 100। 3/8 ইন্টু 100, এটা কাটাকুটি করলে হচ্ছে আপনার 75/2 মানে 37/1/2। দুয়েরটা বলছে একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার। তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চায় অবশিষ্ট জলের পরিমাণ কত। তাহলে 100% মানে 92 কেন করছি, কারণ 8% জল বের হয়ে যাচ্ছে। তাহলে 100% জল থাকলে 8% জল বের হয়ে গেলে থাকে 92। তাই লিখছি 100 মানে 92, একে কত 92/100, আর 425 কত, এটা কাটাকুটি করে হচ্ছে 391। পরেরটা, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত ছিল। তাহলে বিজয়ী প্রার্থী বলে দিয়েছে 62%। তাহলে 100% যদি ভোটার থাকে, বিজয়ী প্রার্থী 62, তাহলে পরাজিত কত হবে, 100 থেকে 62 বাদ দিচ্ছি 38। তাহলে যে বিজয়ী হয়েছে আর যে পরাজিত হয়েছে এর ব্যবধানটা কত হচ্ছে, মানে পার্থক্য, বিয়োগফল। 62 থেকে 38 বাদ দিচ্ছি 24। 24 মানে হচ্ছে 144, একে কত 144/24, আর 100 কত, এটা 600 হবে। তারপরটা হচ্ছে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত ছিল। তাহলে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। তাহলে 100% ভোটার থাকলে 20% ভোটদানে বিরত ছিল মানে ভোট দেয়নি। তাহলে ভোট দিয়েছে কতজন, 80 জন। তাহলে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়েছে। প্রদত্ত ভোট মানে হচ্ছে যে ভোটটা পড়েছে, তাহলে ভোট পড়েছে কত, 80। তাহলে 80-র 70% পেয়েছে। 80 গুণ 70/100, 0 0 0 0 কাটলে হচ্ছে 56। তাহলে বিজয়ী হচ্ছে 56। তাহলে পরাজিত 80 থেকে 56 বাদ দিতে হবে 24। তাহলে এটাও সেম, যে বিজয়ী হয়েছে আর যে পরাজিত হয়েছে ব্যবধানটা বার করতে হবে, পার্থক্য। 56 থেকে 24 বাদ দিতে হবে 32। 32 মানেই 4960, একে কত 4960/32 ইন্টু 100 কত, এটা কাটাকুটি করলে হবে 15500। পরেরটা, একটি সংখ্যার 25%-এর সঙ্গে 130% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যা এক্স, একটি সংখ্যার মানে গুণ 25% মানে 25/100 সঙ্গে 150-র 30% যোগ করা হলো, যোগ 150 গুণ 30/100। 0 0 কাটা, এই 0 0 কাটা, 25কে 4 25 100। তাহলে x/4 প্লাস 45 ইজিক্যাল টু 75। x/4 ইজিক্যাল টু 75 প্লাস 45 আছে, ওই দিকে গেলে মাইনাস 45। তাহলে x/4 ইজিক্যাল টু 30, x ইজিক্যাল টু 120। জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত করলে আয়তন কমবে কত। তাহলে 10% আয়তনে বাড়ে, প্রথমে 100% ছিল, 10% বেড়ে হচ্ছে 110। 110-এ হচ্ছে 10, একে কত 100 কত, 9 পূর্ণ 1/11%। সাতেরটা, একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রের 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত হবে। এটা কি করেছি, 15-র সাথে 7 গুণ করেছি, 15%-এর সাথে 7 অংশ প্রথম পাত্রে, তাহলে 7 × 105 যোগ বলছে অন্য পাত্রের 5%, অন্য পাত্রের 5%-এর সঙ্গে দ্বিতীয়টার 8 গুণ করেছি, তাহলে 5 8 40। আর নিচে কি করেছি, নিচে দুটো যে প্রথম পাত্রের 7 অংশ আর দ্বিতীয় পাত্রের 8 অংশ এটা যোগ করে দিয়েছি, 7 8 15। তাহলে 7 15 105 আর 5 8 40 বাই 8-এর সাথে 15, 145/15। এবার কাটাকুটি করলে এটা হচ্ছে 5 দিয়ে 5 2 10, 5 নং 45, 3 5 15, 29/3 মানে 9 পূর্ণ 2/3%। পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায়
এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে 25% বৃদ্ধি পাওয়ায় আগে 100% ছিল, 25 বৃদ্ধি পেয়ে হচ্ছে 125। 125-এ 25, একে কত, 100-এ কত, 20%। পরেরটা, পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে 100% থেকে 19% হ্রাস পাচ্ছে, তাহলে হচ্ছে 81। 81 মানে হচ্ছে 27, একে কত, 100-এ কত, 33/1/3। 10এরটা, কোনো শহরের লোকসংখ্যা 15,625 জন, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোকসংখ্যা কত হবে? 15,625 গুণ প্রতি বছর 8% হারে বৃদ্ধি পাচ্ছে, 3 বছর পর বলেছে, তাহলে মাথায় রাখতে হবে এটা যদি পরে বলে তাহলে 100টা নিচে হবে, আর যদি আগে বলে 100টা ওপরে হবে। তাহলে এটা 3 বছর পরে বলেছে, তাহলে 8% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথমে 100% ছিল, 8% বৃদ্ধি পেয়ে হচ্ছে কত, 108/100। এরকম কতবার বলেছে, 3 বছর, তাই 3বার লিখেছি, যতবার বলবে ততবার এটা লিখব। তাহলে এটা কাটাকুটি করলে প্রথমে 2 দিয়ে কেটেছি, 54 দোকানে 108, 50 দোকানে 100, 27 দোকানে 54, 25 দোকানে 50, এইভাবে 3টে পার্টে কেটেছি, কেটে এটা হচ্ছে 19,683। 11টা, কোনো শহরের লোকসংখ্যা 68,750 জন, প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর, এটাও সেম বলেছে, 2 বছর পরে বলেছে, পরে বললে 100টা নিচে হবে বলেছি। তাহলে 68,750 গুণ 8% হারে হ্রাস পাচ্ছে, তাহলে 100 থেকে হ্রাস 8% ডিক্রিজ মানে কমে গেলে হচ্ছে 92/100 ইন্টু 92/100। দুবার লেগেছে কেন, 2 বছর পরে বলেছে, তাহলে এটা হচ্ছে 58,190। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 1,48,877 জন, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে, আগেই বলেছি যদি পূর্বে বলে 100টা ওপরে হবে, আর পরে বললে 100টা নিচে হবে। তাহলে 1,48,877 ইন্টু 6% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথমে 100% ছিল, 6% বৃদ্ধি পেয়ে হচ্ছে 106। এরকম 3 বছর বলেছে, তাই 3বার লিখেছি, 100/106, 100/106 ইন্টু 100/106। 2 দিয়ে কেটেছি, 50 দোকানে 100, 53 দোকানে 106, সেম, 50 দোকানে 100, 53 দোকানে 106, 50 দোকানে 100, 53 দোকানে 106। এবার 53-র কিউ মানে 3টে 53 কেটে দিয়েছি, এটাকে একবারে কেটে দিয়েছি, 53-র কিউ হচ্ছে এটা, তাহলে 5 5 25, 5 25 25, 5 25 হচ্ছে 125, তাহলে 1,25,000 হচ্ছে উত্তর। পরেরটা, এর বেতন বিয়ের বেতনের থেকে 20% বেশি, বিয়ের বেতন এর বেতনের থেকে শতকরা কত কম? তাহলে 20% বেশি, তাহলে 100% যদি থাকে 20% বেশি মানে হচ্ছে 120, 120-তে 20, একে কত, 100-এ কত, 16/2/3। পরীক্ষায় একজন ছাত্র 39% নাম্বার পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে, অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়, তবে পরীক্ষার মোট কত নম্বরের পরীক্ষা ছিল? দেখুন আমরা যেটা পার্সেন্টেজ 55%, 39%, পার্সেন্টেজটা ডিফারেন্স করতে হবে, তাহলে 55 39-এর ডিফারেন্স হচ্ছে 16, আর 58 নম্বরের জন্য ফেল করে আর 22 নম্বর বেশি পায়, এটা যোগ করতে হবে, 58 আর 22 হচ্ছে 80, তাহলে 16 এই যে পার্সেন্টেজটা 16 মানে হচ্ছে 80, একে কত, 100-এ কত, তাহলে 580, টোটাল হচ্ছে পরীক্ষার মোট নম্বর ছিল 500। আর একটা আছে এটাই বলছে, পরীক্ষার একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, অপর একজন ছাত্র 45% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, পাশ করতে গেলে শতকরা কত নম্বর পেতে হবে? এখান থেকে 3টে অঙ্ক পরীক্ষাতে আসবে, একটা হচ্ছে প্রথমটা মানে 3টে যে কোনোভাবে প্রকারে দিতে পারে, পরীক্ষার মোট নম্বর বার করা আসতে পারে, পরীক্ষার 5 নম্বর আসতে পারে, শতকরা হিসেবে আসতে পারে। তাহলে আমরা দেখুন বার করব প্রথমে পরীক্ষার মোট নম্বর, তাহলে আগের অঙ্কটাই সেম অঙ্ক ছিল, 45%, 45% আর 30%, এর ডিফারেন্সটা বার করেছি, এই যে 15, তাহলে 30 নম্বরের জন্য ফেল করে আর 15 নম্বর বেশি পায়, 30 আর 15 45, তাহলে সেম এই পার্সেন্টেজ 15 মান হচ্ছে 45, একে কত, 45/15, 100-এ কত, 3 15 45, 300 নম্বরের ছিল পরীক্ষা। এবার পরীক্ষার 5 নম্বর বার করব, 300 নম্বরের পরীক্ষা ছিল, 330% নাম্বার পেয়েছে, 30/100 মানে 90, তাহলে 90 পেয়ে সে কি পাস করেছে? পাস করেনি, তাহলে পাস করতে গেলে তাকে আরও 30 নম্বর বেশি পেতে হবে, তাহলে 5 নম্বর ছিল 90 যোগ 30, 120, এটা হলো 5 নম্বর। অ্যান্সার চেয়েছে শতকরা হিসাবে,
তাহলে শতকরা হিসেবে টোটাল আমাদের কত নম্বরের পরীক্ষা ছিল? 300। 300 নম্বরের পরীক্ষায় তাকে পাস করতে গেলে পেতে হবে 120। একে কত? 120/300। 100 কত? দুটো জিরো কাটলে 3 4 12 40%। শতকরা এখনও অঙ্ক আছে, এটা নেক্সট দিন আমি আবার দিয়ে দেবো।